ভোটের হাওয়া এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন ময়মনসিংহ মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। শিব্বির আহমেদ লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে ময়মনসিংহে আসলে ভোটের সমীকরণটাকে যদি আপনি মেলান তাহলে আসলে কিভাবে মেলাবেন? সেখানে বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, একটু জানতে চাই সংক্ষেপে আপনার কাছে। প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং যারা আজকে এই সাথে যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আপনি রংপুরের প্রোগ্রাম গুলো দেখেছি এবং ময়মনসিংহে যারা প্রার্থী ছিলেন তাদের বক্তব্য আমরা শুনলাম। ময়মনসিংহে আসলে এখানে যারা নির্বাচন করছেন তারা কিন্তু একটা খুব চমৎকার একটা সহাবস্থানের মধ্যে নির্বাচন হচ্ছে। ওই রকম যে নির্বাচনের মাঝখানে যে একটা সহিংসতা, এই বিষয়টি একেবারেই নেই বললেই চলে। আর যেহেতু নির্বাচন যেরকমটি হয় সেই বিষয়টি তো আছেই, ওইটিকে বাদ রেখে যদি আমরা বলতে চাই চমৎকার একটা পরিবেশ আছে বিদ্যমান। তবে কিছু কিছু মানুষের মধ্যে এখন সেই প্রশ্নটাই থেকে যায় যে আদৌ কি সেই শেষ পর্যন্ত সেই নির্বাচনটি হবে কি হবে না, এই বিষয়টি। যাই হোক, তারপরেও আমরা বড় দুটি রাজনৈতিক দল এখন দৃশ্যমান যারা আছেন মূলত নির্বাচন কোথাও কোথাও আমরা এই সমীকরণের মধ্যে এটাও দেখেছি যে বড় দুইটি দল নির্বাচন করছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ সুবিধা নেওয়ার জন্য একটা তৎপরতা লক্ষ্য করে। আর আমরা সবসময় রাজনৈতিকভাবে আমরা খুব সহাবস্থানের মধ্যে ছিলাম, এখনো আছি, এবং যারা প্রার্থীরা আছেন তারাও সেই সহাবস্থানটা নিশ্চিত করবেন এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে এমন কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না যেগুলো বাস্তবায়ন যোগ্য না বা বাস্তবায়ন করা যাবে না। এটি আমরা আশার আলো দেখি যে বাড়তি কোনো কথা নেই, কিন্তু যেগুলা সাধারণত করতে পারবেন সংসদ সদস্য ওনার যতটুকু আছে এর মধ্যে প্রতিশ্রুতি করা হচ্ছে। অনেক অনেক সংসদ সদস্য, বিশেষ করে ময়মনসিংহ সদর আসন যেটা, এটা বিভাগীয় সদর যেহেতু, সেখানে যিনি প্রার্থী তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নানান রকমের সমস্যা, যানজট, জলজট, এগুলো সহ মশার উপদ্রব এবং এইখানের রাস্তার যে সংকীর্ণতা, এগুলো নিয়েও কথা বলেছেন। স্থানীয় সমস্যার কথা বলেছেন, জাতীয় সমস্যার কথা বলেছেন। এবং আমরা মনে করি যে একজন সংসদ সদস্য হলে পরে উনি সংসদে গিয়েও যেটি করতে পারেন, সংসদে না গিয়েও কিন্তু এই কাজগুলা খুব সহজেই করতে পারেন, সেটাই তাদের প্রতিশ্রুতি রয়েছে। তো এরকম যদি সবাই মিলে আমাদের প্রতিশ্রুতির কথা বলছেন, এভাবে যদি তারা এগিয়ে যান তাহলে এখানে একটা সন্ত্রাস, তার মানে এখন পর্যন্ত আপনি একটা ঐক্যবদ্ধ ও সাম্যাবস্থা দেখতে পাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।